বৃহস্পতিবার বাঁকুড়া লোকসভার মেজিয়া শিল্পাঞ্চলের মেজিয়া স্কুল মোড়ে বিকেল থেকে সন্ধে পর্যন্ত হাজারে হাজারে মানুষ ঠায় বসেছিলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির বক্তৃতা শোনার জন্য। তিনি যে বর্তমান যুব সমাজের কাছে কতটা গ্রহণযোগ্য হয়ে উঠেছেন এদিনের সভায় তার প্রমাণ রেখেছেন উপস্থিত যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা। তার সভায় যুবক যুবতীদের ভিড় দেখে শাসক দলের এক নেতা নিজেকে প্রবোধ দিয়ে বলেন, আসলে মেয়েটা ঘরোয়া ভাষায় বলে ভালো, তাই বাম প্রার্থীর সমর্থনে নয়, সভায় ভিড় হয়েছে মীনাক্ষীর বক্তৃতা শোনার জন্য। তৃণমূলের ওই নেতা বলেন, আমিও এক চায়ের দোকানে বসে শুনলাম ওর বক্তৃতা। মীনাক্ষী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, তৃণমূল চোর জোচ্চোর, দোকান কাটা। তাই তার ঠাকুমার মুখে শোনা বাংলা প্রবাদ বাক্য শুনিয়ে বলেন, টিকটিকির দৌড় বাদার গোড়া। তিনি বলেন, ছোটবেলায় বাড়িতে রাগ করে না খেলে ঠাকুমা বলতেন, খাবি না তো যা যেখানে খুশি, সন্ধে হলেই বাড়ি ফিরতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সেই রকমই টিকটিকি। দেশে ওনার কোথাও কোনো জোটে জায়গা হবে না দেখে বলেছেন, আমরা ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন দিয়ে সরকার গড়ে দেব। 24 ঘন্টার মধ্যে বলছেন ইন্ডিয়া জোটে তারাই সরকার গড়বেন। ওই দোকান কাটা দলের নেত্রী পোলাও বিরিয়ানি চপ কাটলেট খেয়ে আসার পর বললেন, আমরা ইন্ডিয়া জোটে নেই। এখন দেখছেন বিজেপির হাওয়া ভালো নয়, তাই ইন্ডিয়া জোটে আছি বলে মঞ্চে লাফালাফি করছেন। তা ওনার দৌড় তো ওই বাদারগোড়া পর্যন্তই, এ রাজ্যের বাইরে কোথাও জায়গা নেই। গোটা মিছিলটাকে দেখে মিছিলে কমরেডদের ঝান্ডা হাতে হাঁটা, কমরেডদের নাচ, এখানে এসে কিছু কমরেডদের কথা, সম্ভবত ওই পিছনে আমার একটি বন্ধু বোনের মতন সে পিছনে দাঁড়িয়ে আছে, তার দুটো প্রশ্ন, আর এই পাশে আমাদের কমরেডদের কিছু কথা। এই সবটাকে নিয়ে খুব সাহস করে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, যে ঝান্ডাটার মিছিলে এসেছেন, যে ঝান্ডাটার মিটিংয়ে এসেছেন, যে ঝান্ডাটা নিয়ে যাদের মিছিলে হাঁটছিলেন, যে বাজনাতে নাচছিলেন, গর্বের সাথে অহংকারের সাথে থাকুন। রাস্তা দিয়ে গেলে কেউ আপনাকে চোর বলবে না। এই পার্টিটা আজকে দীর্ঘদিন ধরে এটা কামিয়েছে, রোজগার করেছে। আজ তো রাজনীতি করা মানে নেতার কত বড় বাড়ি হলো, কি ভুল বলছি না তো? যদি পার্টি করে নিয়ে যদি বাড়ি ঘরদোর না হলো, তাহলে তো পাড়ায় মুখ পুড়ে যায়। কি পার্টি করছিস, বাড়িটাও বানাতে পারলি না। যেন পার্টিটা ইনকাম করার জায়গা, সেই জায়গায় আমাদের পার্টিটা রোজগার করেছে মান সম্মান। পায়ে চটি থাকুক না থাকুক, জামাটা ছেঁড়া থাকুক না থাকুক, পেটে ভাত জুটুক না জাটুক, হাতে ঝান্ডাটা থাকলে কারো দম হয় না আমাদের দিকে টেঁড়া চোখে তাকাতে। যে সামনে আসে সে মাথা ঝুঁকিয়ে আর গর্বের সাথে সম্মানের সাথেই আমাদের সাথে কথা বলে। তাই এই পার্টির প্রতি ভরসা রাখুন। আর পার্টি আমাদের কাছে কোনো বিল্ডিং নয়, পার্টি আমাদের কাছে কোনো পার্টি অফিস নয়। পার্টি আমাদের কাছে আপনারা, পার্টি আমাদের কাছে আমাদের নেতারা, পার্টি আমাদের কাছে কর্মীরা, পার্টি আমাদের কাছে বাসুদেব আচারিয়া থেকে অজিত পতিরা, যারা নিজেদের জীবন দর্শন, আচার ব্যবহার, জামা কাপড়, লড়াই, রাস্তায় দাঁড়িয়ে থাকা, মার খাওয়া, পার্লামেন্টে যাওয়া, মানুষের দরজায় গিয়ে যাওয়া, সেইটা দেখে পার্টির ইজ্জত আর পার্টির ধন সম্পত্তি রোজগার করেছে। আর সেই পার্টিতেই আজকে আমরা রাস্তায় মিছিলে দাঁড়িয়েছি, আর কমরেড নীলাঞ্জনকে আমরা এখানে ভোটে দাঁড় করিয়েছি। জিতবেন তো? জিততে গেলে 25 তারিখে ভোট তো, তাহলে 25 তারিখে আমাদের সারা দিনের ঠিকানা বুথের বাইরে হবে তো? হবে তো? গলার আওয়াজ কম হচ্ছে, আজকে গলার আওয়াজে জবাব দিয়ে কোনো লাভ নেই। 25 তারিখ যাতে এই মিডিয়ারা দৌড়াতে বাধ্য হয় যে এই বুথে তৃণমূল লুট করতে এসেছিল, পাল্টা দিয়েছে, ওই বুথে তৃণমূল ধমকাতে এসেছিল, ওইখানে বাড়ি ঢুকিয়ে দিয়ে এসেছে, ওই বুথে তৃণমূল ভুয়ো এজেন্ট ঢুকিয়েছিল, কলার ধরে টেনে বার করে দিয়েছে সেলিমের মতন। আর এই মিডিয়ারা সারাদিন যাতে মিডিয়াটা সাল তোড়াতে থাকতে বাধ্য হয়। পারবেন? এইটা পারলে নিজেদের পেটের ভাত, সৎপথে রোজগার আর মাথার ছাদ জোগাড় হবে। বাংলায় কথা আছে জানেন তো, টিকটিকির দৌড় বাদার গোড়া, জানেন? আমরা কিন্তু জানি। কি করব বলুন, ঠাকুমা ছিল, এখন নেই। সারাদিন এইসব প্রবাদ প্রবচন, বাংলার এইসব কথা শুনেই বড় হয়েছে।
ঠাকুমা বলতো যা না, যত রাগ করে যাবি, সব আমার জানা আছে, টিকটিকির দৌড় বাদার গোড়া, সন্ধ্যাবেলা এখানেই ফিরে আসবি। আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী আজকে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, ভোট চাইছে। প্রথমে খুব আমাদেরকে লোকজনরা বলছিল যে তৃণমূলের বিরুদ্ধে লড়বেন, আর এখান সেখানে যাচ্ছেন, আর একসাথে মিটিং করছেন, আর বিরিয়ানি খাচ্ছেন। তারপরে দিদিমণি রণে ভঙ্গ দিল, বললো আমি এদের জোটে নাই, ইন্ডিয়াতে আমি নাই। বলেছিল না? বলেছিল? জানতে হবে, না জানলে এই চোর জোচ্চোর দোকান কাটা বেহায়া তৃণমূলের পার্টির দালালগুলো যারা চায়ের দোকানে আর তাসের আড্ডায় বসে থাকে, এদের মুখে ঝামা ঘষে দিতে পারবেন না। পেটে গুতিয়ে দিলে ক বেরোবে না, যদি গুতিয়ে দেন তো ভালো করে ক বেরোবে না। আর চুরি করে করে তো চারিদিকটা ফাঁক করে দিয়েছে, তো এদেরকে কেন ভয় পাবেন? এদেরকে ভয় পেয়ে গেলে তো মানে নিজেদের কাছে আর নিজেরা মুখ তুলে তাকাতে পারবো না এদের কাছে। সেই তৃণমূলের মুখ্যমন্ত্রী আজকে বলছে যে না না, আমি আবার ওই ইন্ডিয়া জোটের সাথেই আছি, ইন্ডিয়া জোটই জিতবে। আমরা তাই বলছি, টিকটিকি তুমি যতই ঘুরে বেড়াও, তোমার দৌড় বাদার গোড়া, হয় তোমাকে বিজেপিতে মিশে যেতে হবে, নইলে এইদিকেই তোমাকে মাথা নামিয়ে থাকতে হবে। কিন্তু আমরা কার বিরুদ্ধে লড়তে চাইছি? গোটা দেশে বিজেপির বিরুদ্ধে, আর এই গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে। কেন লড়তে চাইছি? কারণ আমাদের কাছে তৃণমূল আর বিজেপি দুটো আলাদা দল নয়, দুটোই আরএসএস তৈরি করেছে, দুটোই দুর্নীতিতে নিজেদের হাত পাকিয়েছে, দুটোই গরিব মানুষের খেটে খাওয়ার জায়গা কেড়ে নিয়েছে, দুটোই আমাদের মা বোনেদেরকে অসম্মান করেছে, দুটোই পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের কাছ থেকে তাদের সৎ পথে রোজগারের জায়গা কেড়ে নিয়েছে আর মানুষকে বিভ্রান্ত করেছে। বাসুদেবাচার্য ছিলেন 9 বারের সাংসদ। কলকাতা নাস্তার অ্যাডভার্টাইজ করে মনমোহন সেন জিতে গেল, বাসুদেবাচার্য হেরে গেল। মানুষ ভাবলো এতদিন ধরে কালো বুড়ো মানুষটাকে দেখে দেখে বোর হয়ে যাচ্ছি, চলো একটু কলকাতার কোনো হিরোইনকে দেখি, ফর্সা গাল টুকটুকে দেখতে একটু ভালোই লাগবে। 9 বারের সাংসদ হারলো বাঁকুড়ার মতন জেলাতে। 9 বারের সাংসদ হারলো যে বাঁকুড়াতে জলের সমস্যা। 9 বারের সাংসদ হারলো যে বাঁকুড়াতে পাথর খাদান থেকে পাথর উঠে গিয়ে কোন মাফিয়ার বাড়িতে যাবে, নাকি সেখানকার বেকার ছেলেমেয়েরা এই পাথরের উপরে তাদের ব্যবসা, তাদের বাণিজ্য, তাদের রোজগারটা তারা নিজেরা বুঝে নিতে পারবে। হারলো বাঁকুড়াতে বাসুদেবাচার্য। যে বাঁকুড়াতে মেজিয়া তাপবিদ্যুৎ কারখানা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের সঙ্গে তারা বামফ্রন্ট সরকার চুক্তি করে নিয়ে মেজিয়া তাপবিদ্যুৎ কারখানা সেখানে গড়ে উঠলো। গোটা দেশে বিজেপি ফিরে সরকারে আসবে না সরকার। যারা ইন্ডিয়া জোটের আছে, যারা কংগ্রেসের আছে, আমরা তাদেরকে বাদ দিচ্ছি। শুধু লাল ঝান্ডা। এই 5টা ফেজের যা ইলেকশন পার হয়েছে, কেরালা, কর্ণাটক, রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার, এই সবগুলো মিলে এখনো পর্যন্ত আমাদের ঝুলিতে 22 থেকে 25টার মতন লাল ঝান্ডার এমপিরা যাবে, আর তারা বাঘের বাচ্চার মতন পার্লামেন্টে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়াই করবে। পশ্চিমবঙ্গ বাদ দিয়ে যে বিজেপি পার্টিটা বলছে যে এবারে আমরা 200, 300, 400, 500, 600 সিট পার করে নেব, তারাও জানে গোটা ভারতবর্ষে তাদের 400 কেন 300 সিটও পার হবে না, কোথায় যে নিচের লাইনে পড়ে থাকবে তারা নিজেরাও জানে না। তাই তো তারা এই কেন্দ্রে, এই বিধানসভা কেন্দ্রে বলে বেড়াচ্ছে যে সিপিএম পার্টি কেন এত নাচছে জানিস, কারণ অরূপ চক্রবর্তী এদের পিছনে আছে। আমরা বলছি হ্যাঁ, অরূপ চক্রবর্তী আমাদের পিছনে আছে, কিন্তু ভোটের রেজাল্টে আমাদের পিছনে থাকবে, আর ওদেরকে কি করে 26 এখান থেকে তাড়াতে হয় তার ব্যবস্থাও আমরা করব। সেদিনও আপনাকে এই কথাই বলতে হবে।